নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। আপনি যদি হিন্দু হন আপনিও আসবেন, রাজনৈতিক কর্মসূচি তো নয়। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে কাঁদছেন, বলছেন, এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব। এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসুন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। ইউনূসের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম। মা দুর্গাকে স্মরণ করে, গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র 48 ঘন্টার নোটিশের সমাবেশ। এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি, গাড়ির ব্যবস্থা হয়নি, ট্রেন বুকিং হয়নি, পোস্টার হয়নি, দেয়াল লিখন হয়নি। আপনারা পৌঁছেছেন এখানে। আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয়, বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উচ্ছেদ, লুট আর ফলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে 2টো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার, ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে
সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনুস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে, আমার কি? ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল, শঙ্করধ্বনি বন্ধ, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাসর বন্ধ। গার্ডেন রিচে ঢুকে পড়ল, চণ্ডীপাঠ বন্ধ, স্তোত্র বন্ধ, গায়ত্রী বন্ধ, মন্ত্রপাঠ বন্ধ। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিচে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মায়ের মূর্তি ভাঙলো, কেসও হয়নি, ব্যবস্থাও হয়নি। বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল, রাজাবাজারে কালী পূজায় হামলা করলো, বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। আমার কথা নয়, বিধানসভায় মমতা ব্যানার্জির কথা। 50টা মন্দির ভেঙেছে। আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত। 200 দোকান লুট হয়েছে, 500 বাড়িতে হামলা করেছে। 10 দিন ধরে 163 ধারা জারি করে সন্ত সমাজ, হিন্দু সমাজ, মানবাধিকার সংগঠন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি।